ইসরায়েল ও ইরান দুই রাষ্ট্র, দুই মতাদর্শ আর দীর্ঘ দশকের অবিশ্বাস, দ্বন্দ্ব আর প্রতিদ্বন্দ্বিতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান স্বীকৃতি প্রত্যাহার করে নেয় ইসরায়েলের। শুরু হয় এক স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, কখনো প্রকাশ্যে কখনো ছায়। এর মাঝেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইরানের পারমাণবিক কর্মসূচি। অনেক বছর ধরেই জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলো চেয়েছিল ইরান যেন তাদের পারমাণবিক গবেষণা স্থগিত করে, কিন্তু ইরান শোনেনি। জাতিসংঘের তথ্য বলছে 2024 সালের শেষে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তেল আবিবও চুপ ছিল না। গোপন অপারেশন, সাইবার হামলা, বিজ্ঞানী হত্যা সব চলছিল ছায়ার ভেতর। 13 জুন 2025 ভোরবেলা ইরানের আকাশে দুর্যোগের কালো মেঘ। বিশ্ব রাজনৈতিক মানচিত্রে যেন হঠাৎ ভূমিকম্প। তেল আবিব চালায় নজিরবিহীন আকাশ হামলা, নাম অপারেশন রাইজিং লায়ন। এই অভিযান ছিল আধুনিক ইতিহাসের অন্যতম সুসংগঠিত সামরিক স্ট্রাইক। টার্গেট ছিল ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক কমান্ড স্টেশন আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি। কি ছিল এই অপারেশনে? অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিন ধরে প্রস্তুতকৃত এক গোপন সামরিক পরিকল্পনা। এই মিশনে অংশ নেয় 36টি যুদ্ধ বিমান, F-35I আদির স্টিল জেট, রিমোট চালিত ড্রোন। চুপিসারে আকাশপথে ইরানের গভীরে নাতানজ, ইস্পাহান, ফোর্দো সব নিশানায়। কেন এই অপারেশন রাইজিং লায়ন প্রতিরোধে ব্যর্থ হলো ইরান? বিশ্লেষকরা বলছেন তেল আবিব সফলভাবে ইলেকট্রনিক ও স্যাটেলাইট জ্যামিং করে ইরানের রাডার বিকল করে দেয়। আর মুসলিম বিশ্বের ভাঙ্গা ঐক্য যেখানে কেউ এগিয়ে আসেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র, ইরান বলছে সামান্য আঘাত, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে 280 সামরিক সদস্য নিহত, 4টি পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস, 60টি ক্ষেপণাস্ত্র ও বিমান ঘাঁটি অকেজো, বেসামরিক প্রাণহানি অনিশ্চিত। এরপর কি হলো? এই হামলার কয়েক ঘন্টা পরেই ইরান পাল্টা জবাব দেয়। কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেল আবিব ও গোলান হাইটসের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। উভয় পক্ষের মধ্যে শুরু হয় সীমিত সংঘর্ষ। বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া দিল? যুক্তরাষ্ট্র বলেছে তেল আবিবের আত্মরক্ষার অধিকার আছে, তবে হামলায় তারা সরাসরি জড়িত নয়। রাশিয়া ও চীন তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত সতর্ক নিরপেক্ষতা অবলম্বন করে জানায় এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি। আরব ও মুসলিম বিশ্ব কিছু দেশ উদ্বেগ জানালেও বেশিরভাগ নীরব, কারণ ইরান তাদের রাজনৈতিক প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য এটি শুধু যুদ্ধের সংবাদ নয়, এটি একটি লাইফ লেসন আমাদের জন্য। পারমাণবিক রাজনীতি, জাতিগত বিদ্বেষ আর সামরিক আগ্রাসনের সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। বাংলাদেশের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা আর আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা। অপারেশন রাইজিং লায়ন শুধু একটি আকাশ হামলা নয়, একটি নতুন নীরব বৈশ্বিক যুদ্ধের দরজা খুলে দিয়েছে। প্রযুক্তি, প্রতিহিংসা আর কূটনীতির এই সংঘাতকে আমাদের ঠেলে দেবে নতুন বৈশ্বিক সংকটে, সময় বলবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আগুন কি শুধুই মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করে যুক্ত থাকুন ডেইলি টিকটের সাথেই।